নারে তাকবীর। আবু সুমা ভাই কি জিন্দাবাদ, আবু সুমা ভাই কি। ভাই ভাইয়ের জন্য একটু দোয়া করি নাকি ইনশাআল্লাহ। আমরা তো আজকে ইনশাআল্লাহ কুরবানি দিছি নাকি, আমরা তো কোনো আশায় এসেছি না, শুধুমাত্র আমরা আমল করার জন্য এসেছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আবু সুমা ভাই দেখতে বড় কত সুন্দর, দিলটা তত সুন্দর। আবু সুমার মা আমি দেখি নাই, মনে হয় আবু সুমার মা আবু সুমার মতন সুন্দর ছিল, দিলটা তত সুন্দর ছিল। ইমন মায়ের সন্তান গো আল্লাহ, আবু সুমার মার মাথার ভিতরে তুমি রহমত দাও, বড় করে করে দাও আল্লাহ। আবু সুমা ভাইয়ের বাবা আল্লাহ, তুমি কবরের ভিতরে জান্নাতুল ফেরদাউস করে দাও। আবু সুমা ভাইয়ের ঘরের মধ্যে যদি পূর্ণিমার মতো ছেলে সন্তান থাকে আল্লাহ, পূর্ণিমা প্রথম ছেলে সন্তানকে দেখি দেখি আবু সুমা ভাইয়ের সব সময় জেলটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, আবু সুমা ভাই জিন্দা থাকো, তাই তুমি ছেলে মেয়েকে বিদায় করিও না আল্লাহ। ইয়া আল্লাহ, আবু সুমা ভাই 10,000 টাকা না দেওয়া পর্যন্ত তাকে তুমি দুনিয়ায় থেকে বিদায় করো না। সকলেই বলো না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইবার বাবাজি তার সঙ্গে কি একজন জোড়া মিলানের মতন 10,000 টাকা দিতে বলেন আলহামদুলিল্লাহ। না নারে তাকবীর। জনাব হোসেন আলী মাস্টার সাহেব কি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হোসেন আলী মাস্টার সাহেব আল্লাহ দুনিয়ার কোনো লোভ লালসা করে নাই রে আল্লাহ, শুধুমাত্র আব্বা জানের কথা মনে পড়েছে আল্লাহ। দুনিয়ার টাকা টাকা থাকবে, বাবা 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 ডাক বন্ধ হয়েছে আল্লাহ। যার ঘরের ভিতরে বাবা নাই তারা বুঝতে পারে রে আল্লাহ, বাবা ডাকলে দিলটা ঠান্ডা হয়। বাবার ঘরের ভিতরে গেলে সন্তানেরা থাকতে পারে না, চটপট করে বাইর হয়ে যায়। কারণ ঘরের মধ্যে যদি বাবা থাকতো, বাবার সঙ্গে বসে বসে মিষ্টি শুনে দুইটা কথা বলতে পারলাম। আল্লাহ, আমার মাস্টার আব্বার জরিয়তে তার বাপজানের কবরের ভিতরে তুমি জান্নাতুল বাকি বানায় দাও, জান্নাতুল ফেরদাউস করে দাও আল্লাহ গো। তার শরীরের মধ্যে কোনো সমস্যা থাকলে সমাধান করে দাও আল্লাহ। তার ছেলে মেয়ের হায়াতে তওবা তুমি নসিব করে দাও। সকলেই বলো না আমিন। ইনশাআল্লাহ বাবারে মনটা খুশি হয়ে আছে। আমি জানি বাগমারা অঞ্চলের ভিতরে মানুষ পাগলের মতো ইনশাআল্লাহ বাবা, নিরহ মানুষগুলো আমরা বসবাস করি বাবা। কবরের মধ্যে যারা আছি তারাও তো নিরহ চলে গেছে বাবা। আজকে আমাদের টাকা নাই, আমরা 10,000 টাকা দিতে পারি না, কিন্তু মনে চাই যে 10,000 টাকা দেই, মনে চাই কি চাই না বাবা। যদি মনটা খারাপ লাগতো আমরা এখান থেকে চলে যেতাম, কারণ নিশ্চয় আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছে বাবা। আপনাদের পায়ে ধরে বলছি রে বাবা যে ইনশাআল্লাহ যদি আরো একজন ব্যক্তি থাকেন 10,000 টাকা দিনেওয়ালা, আমি আপনাদের জন্য অন্তর খুলে খুলে দোয়া করে যাব ইনশাআল্লাহ। কে আছেন 10,000 টাকা দিনেওয়ালা? ইনশাআল্লাহ বাবা রে, আমরা গরিব মানুষ, আমরা ইনশাআল্লাহ বাবা 5 জন ব্যক্তিকে আমি চাবো মাত্র 5,000 টাকা দিনেওয়ালা। কে কে আছি? মাত্র 5,000 টাকা। কারণ বাবা যে 10টা হাজিরা আল্লাহর কাছে নিয়ত করেন মাত্র 5,000 টাকা করে সর্বপ্রথম ইনশাআল্লাহ। আমরা গরিব মানুষ বাবা, প্রত্যেকদিন চাবো না, বছরে একদিন করে চেয়েছে শুধুমাত্র কবরের ভিতরে তাদেরকে খুশি করার জন্য। সব কবর পাবে না বাবা, সব কবর পাবে না, কিন্তু আমি জানি ইনশাআল্লাহ বাগবান অঞ্চলের ভিতরে ইনশাআল্লাহ কবরস্থানের মধ্যে একটা কবরও বাকি থাকবে না, কিছু না হলে আমরা দিয়ে দেব। মুসা সাহেব, মৌলানা মুসা শেখ সাহেব কি, মৌলানা মুসা ভাই কি জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আমার মুসা ভাই আল্লাহ মৌলানা মানুষ, আলিম মানুষ, আল্লাহ গো 5,000 টাকা দান করেছে আল্লাহ। আলেমদের যদি ইনকাম না থাকে, কিন্তু লক্ষ্য করে দেখেন একজন ছেলে মেয়ে যখন আলেম হয়ে যায় রে বাবা, কোনো বাবা মার কবরের মধ্যে ভয় থাকে না, কারণ তারা চায় আল্লাহ আমার সন্তান আলিম। আলিমরা সব সময় দিতে চায়, কিন্তু আলিমদের ইনকাম কম রে বাবা। শুধুমাত্র তার মাকে আল্লাহ খুশি করেছে, বাবাকে খুশি করেছে, তার কারণে মুসাবাকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ 5,000 টাকার জরিয়তে আল্লাহ তার মা বাবার মাথার ভিতরে তুমি রহমত দাও, বর্ষণ করে দাও আল্লাহ। মুসাবার ঘরের মধ্যে যদি পূর্ণিমা চাঁদের মতন সন্তান থাকে রে আল্লাহ, আল্লাহ ছেলে মেয়ে হায়াতে তওবা নসিব করে দাও আল্লাহ। মুসাবাইকে কিয়ামতের দিন হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে বসে করে দাও। সকলেই বলুন আমিন। ইনশাআল্লাহ মুসা ভাইয়ের সঙ্গে মিল লাগানোর জন্য ইনশাআল্লাহ আরো একটা ভাই 5,000 টাকা দিনেওয়ালা কে আছি?
শহীদুল ইসলাম নারে তাকবীর। ভাই আমি লক্ষ্য করে দেখছি নগাঁও ডিস্ট্রিক্টে কিছুদিন আগে ওয়াজ করতে গিয়েছিলাম রে বাবাজি, এত অট্টালিকা বাড়ি। যাই হোক বাবাজি, অট্টালিকা বাড়ি কিন্তু বাবাজি একটা ফ্যামিলির থেকে টাকা বাবাজি 2 লাখ টাকা পর্যন্ত এসেছে। বলছি ভাই আপনারা তো ধনী মানুষ না। বলতে হুজুর গো কিছু লাগে না, আমার বাবা আমাকে বলে দিয়েছে আমি যখন কবরের ভিতরে চলে যাব তোমরা কেউ ভুলে যাও না, শুধুমাত্র কবরে যাওয়ার পরে আমি ইতিম, আমার তো কিছু নাই, শুধুমাত্র তোমরা যদি মনে করো তাহলে আমি কবরের ভিতরে ধনী হয়ে থাকবো। সেই জন্য আমার বাবাকে আমরা গরিব বানায় রাখবো না, আমার বাবাকে আমরা ইতিম বানায় রাখবো না। দুনিয়ার ভিতরে যতদিন আল্লাহ রেখেছে অল্প দিন অল্প খাবো, অল্প কিছু করবো, কিন্তু আমার বাবা মাকে কবরে খুশি করার জন্য আমরা বাইরে সব বাইরে